আসেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের পথের দিকে আসেন, যে রব এক অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তারই হুকুম এই পৃথিবীতে কায়েম করো। আল্লাহর হুকুম কায়েম করলে কারোর সাথে ঝগড়া হওয়া উচিত বলেন? যারা ঝগড়া করতে আসবে তারা তো আল্লাহকে মানে না, শুধু তারা বিধর্মী, তারা শয়তানের দল, কি বলেন? সুতরাং যারা শরীয়ত বোঝে না, শরীয়ত মানে না, শরীয়ত কায়েম করতে চায় না, তারা আবার ওদিকে নামাজও পড়ে, তাহলে কি হলো? কিছু মানে কিছু মানে না। যারা কিছু মানবে কিছু মানে না, তারা মুনাফিক। পরে পাকের ভিতরে সূরা বাকারার 85 আয়াত বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, কিছু মানবার কিছু মানবা না। আপনি কি পূর্ণাঙ্গ মানতে চান নাকি অল্প অল্প মানতে চান, আর কিছু ছাড়তে চান? আল্লাহ কোরআনে পাকে সূরা বাকারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকো। সুতরাং কিছু মানবেন কিছু মানবেন না, তা করা যাবে না, বুঝে শুনেই মানতে হবে। কিয়ামতের মাঠে হিসাব দেওয়া লাগবে। আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু, আপনার কর্ণ, আপনার নাসিকা, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার দোকানপাট, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার গাছপালা, পশু পাখি, ডানে বামে সামনে সব আপনার শত্রু। আপনি মনে করেন আপনি স্ত্রী আপনার আপন? না না না। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাতি, এইভাবে বলা হয়েছে যে তোমার স্ত্রী, তোমার মরুভূমির ছেলে মেয়ে, তোমার বাসায় কিন্তু ঘোড়া, এবার ক্ষেত খামার, সব কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার স্বরূপ তোমাকে দিয়েছে। আপনার জীবন, আপনার মরণ, আপনার সম্পদ সবই পরীক্ষা হিসেবে দিয়েছে কিনা? কাল কিয়ামতের ময়দানে এগুলো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা না করলে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে।